নমস্কার বন্ধুরা, সকলকে এসপি আর্ট ওয়ার্ক অ্যান্ড লাইফের একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ বাড়িতে সহজ সরলভাবে এই গণেশ চতুর্থী পূজার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিজেকে আচমন করে নিয়েছি, তারপরে একটি সিংহাসনে লাল আসন পেতে নিয়েছি, তার উপরে আতপ চাল আমি ছড়িয়ে দিলাম। অবশ্যই পূজা শুরু করার আগে ধূপ প্রদীপটা জ্বেলে নিতে হবে। তারপরে আমি গণেশ ঠাকুরকে এখানে বসিয়ে নিলাম সেই আতপ চালের উপরে। তারপর একটি সানের পাত্রে লাল চন্দন দিয়ে ওং চিহ্ন করে নিয়েছি। তারপর সুগন্ধি জল শ্রী গণেশকে 3 বার প্রদক্ষিণ করার পর সেই সানের পাত্রে জলটা ঢেলে দিলাম। তারপরে একটি কাপড়ে লাল চন্দন লাগিয়ে গণেশ ঠাকুরকে খুব সুন্দর করে মুছে দিলাম। তারপর গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম, সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। আজ আমি কিন্তু গণেশ ঠাকুরের পুজোতে ঘট না পেতে করছি। তারপর ভগবানকে একটি পৈতে পরিয়ে দিলাম, একটি চাঁদমালাও পরিয়ে দিয়েছি। তারপর এখানে 21টি করে ডান হাতে একটি, বাঁ হাতে একটি এবং মাথায় দূর্বা দিয়ে দিলাম। তারপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম। তারপর পঞ্চদেব দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম। মাথায় অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম। গণেশ ঠাকুরের বন্দনা করে নিলাম। গণেশ ঠাকুরকে 3 বার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। তারপর গণেশ ঠাকুরকে এখানে একটি লাল গোলাপ ফুল অর্পণ করলাম। তোমরা চাইলে এখানে লাল পদ্ম অর্পণ করতে পারো। ভগবানকে ভোগ অর্পণ করলাম, পানীয় জল অর্পণ করলাম, প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। তারপর ভগবানকে এখানে মোমবাতি, তারপরে প্রদীপ, কর্পূর, ধূপ ইত্যাদি দ্বারা পূজা সেরে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।